বেগম জিয়া শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন করা যাবে না। এইসব কথা এরশাদও একদিন বলেছে, হাসিনাও বলেছে। নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয়, উনি নির্বাচন করে ফেলেছে 14, 18, 24। কিন্তু আজকে যারা বলেন, একটি কথা মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনেই ডুবে যায়। আপনাদের সে ওজন যদি হয়ে যায়, ডুবে যাবেন। খবরদার, সাবধান। দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে চৌধুরী আলম, ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে, যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলবেন। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন। তার নেতা তারেক রহমানকে দোতলা থেকে ফেলে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, বেগম জিয়াকে ওষুধ ব্যবহার করে মেরে ফেলার চেষ্টা করেছেন। রাখে আল্লাহ মারে কে, সেই তারেক রহমান কিন্তু মাথা নত করেনি। আমার এই ভোটের জন্য আমি আত্মহতি দিয়েছি। এই ভোটকে অধিকার ফিরিয়ে জন্য আমি 16টি বছর অপেক্ষা করছি। এই 16 বছর আগে যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায় দায়িত্ব আপনাদের উপরে যাবে। আমাদের কোনো দায় দায়িত্ব দিতে পারবেন না। আমরা লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা জিতেছি, এই লড়াইয়ে টিকে থেকেছি, এই লড়াইয়ে আমরা আত্মহত্যা দিয়েছি। সেই লড়াইয়ে ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ।